আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। বর্ষাকালে আমরা খিচুড়ি খেতে তো সবাই পছন্দ করি, তবে খিচুড়ির সঙ্গে এরকম ঝাল ঝাল আলু দিয়ে চিকেন কারি যদি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তবে শুধু খিচুড়িই নয়, এই চিকেন কারিটা আপনারা সাদা ভাত, রুটি অথবা পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। চিকেন কারিটা খেতে এতটাই মজার হয়ে থাকে। একদমই সাধারণ কিছু মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। হালকা একটু নেড়ে চেড়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব 3টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। মিডিয়াম আছে 3-4 মিনিট আলুগুলো ভাজার পর আমি এবার তুলে নিচ্ছি। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, সামান্য নেড়ে চেড়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে সবকিছু আবারও একবার মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এবার আমি এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। আমি এখানে দেশি চিকেনটা ব্যবহার করছি। চিকেনটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে এবার মিশিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। সবকিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের জন্য। এর মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরো একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস এবং আলু সবকিছু কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি। পানিটা দেওয়ার পর আবারও কিন্তু সবকিছু একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। উপর থেকে 1 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।
তো প্রায় 10 থেকে 12 মিনিট পর আমার মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার চিকেন কারিটা কিন্তু পরিবেশনের জন্য এই পর্যায়ে একদম রেডি। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।